চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা দেখছেন কৃতিকার ট্রাভেলগ চ্যানেল। থাম্বনেল থেকে বুঝে গেছেন ভিডিওটা কিসের উপর হতে চলেছে। দীঘা, পুরী, দার্জিলিং আমাদের খুবই কাছের জায়গা। সবসময় ছুটি পেলে আমরা এই তিনটে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় যেতে চাই, কিন্তু টিকিটের একটা সমস্যা হয়ে যায়। সবসময় দার্জিলিং বা পুরী হয়ে ওঠে না, কিন্তু দীঘা খুবই কাছের, 200 কিলোমিটারের মধ্যে কলকাতার থেকে বা কলকাতার আশপাশের জেলাগুলোর থেকে আমরা পৌঁছে যেতে পারি খুব সহজেই। কিন্তু দীঘায় আপনি থাকবেন কোথায়? দীঘা তো দুভাবে বিভক্ত, ওল্ড দীঘা, নিউ দীঘা। প্রচুর মানুষ ওল্ড দীঘায় থাকেন, অনেক মানুষ নিউ দীঘায় গিয়ে থাকতে চান। তো নিউ দীঘায় খুব ভালো ভালো প্রপার্টি হয়েছে। আমি 3বারই দীঘা গেছি আর 3বারই নিউ দীঘাতে থেকেছি। আর আজকে যেই হোটেলটার আপনাদের সন্ধান দেব, এই হোটেলে আমি বিগত 2বার থেকেছি, মানে 3বারের মধ্যে 2বারই এই হোটেলে থেকেছি। তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো এই প্রপার্টির ব্যাপারে আমি বলতে চলেছি। নিউ দীঘাতে প্রপার্টিটা, যারা নিউ দীঘা স্টেশনে নামবেন তাদের কাছে তো আরও খুব কাছের হয়ে যাবে এটা। তো আমি এবার এই ট্যুরটা যেটা করেছিলাম, 12 জনের একটা দলকে নিয়ে গেছিলাম। মানে আমার আত্মীয় পরিজনরা মিলেই আমরা 12 জন। 4টে রুম নিয়েছিলাম এই হোটেলটাতে, আর আমরা 2টো রাত থেকেছিলাম। তো হোটেল দেখতে দেখতে, মানে আমি রুমগুলো যখন দেখাবো বা রুমের ইনফ্রাস্ট্রাকচার কীরকম, কী ফেসিলিটিস আছে, এর পুরো প্রপার্টিটা কীরকম, আমি সব কিছুই আপনাদেরকে ডিটেলস দিতে থাকবো। ভিডিও শেষে আপনাকে আমি জানিয়ে দেবো যে আমাদের 2 রাত থাকতে এখানে কত খরচ হয়েছে আর এই হোটেলের অ্যাড্রেসটা। আর আমাদের ইউটিউব সঙ্গে সঙ্গে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজগুলোকেও ফলো করে নেবেন। ওখানেও আমি আপলোড করতে থাকি কৃতিকার রিলেটেড বা আমাদের ঘোরা রিলেটেড অনেক কিছু। তাহলে শুরু করা যাক। দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে, আর এই দেখছেন ম্যাজিক গাড়ি। এটা করে আমরা 9 জন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, বাদবাকি 3 জন টোটো করে আসছে। তো একটা টোটো আর একটা ম্যাজিক গাড়ি করে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নিউ দীঘা যাওয়ার পথে। আমরা যখন গেছিলাম তখনও মন্দিরের কনস্ট্রাকশন, মানে জগন্নাথ মন্দির যেটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে, ওটার কাজ চলছিল। তো আমরা এখন যাচ্ছি হোটেলের পথে। জাস্ট জাহাজ বাড়ির পিছনেই হচ্ছে আমাদের হোটেলটা। আমরা দাঁড়িয়ে আছি হোটেল স্বর্ণে। নিউ দীঘাতে এটা 3 স্টার ক্যাটাগরি প্রপার্টির মধ্যে পড়ে। 2024 সালে এর পথ চলা শুরু। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্যও এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। এর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে আপনার জাহাজ বাড়ি, আর পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে ঠিক তার একটু এগোলেই এই হোটেলটি পড়ে। চলুন ভিতরে যাই। ভিতরে সবাই ওয়েট করছে আমাদের জন্যে। এই হচ্ছে হোটেলের রিসেপশন। আমরা এখন সবাই ওয়েট করছি আমাদের রুমে চেক ইনের জন্যে। রুমের চেকিং টাইম হচ্ছে দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। আমরা এখানে 11:30টার মধ্যে চলে এসেছি। এসে নিয়ে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করা হয়েছে। এই সুন্দর চেয়ারে বসে নিয়ে আপনি সেলফি বা ফটো তুলতে পারেন। আর এখন আমরা আছি হোটেলের 2nd ফ্লোরের লবি এরিয়াতে। এই 2nd ফ্লোরেই আমাদের 4টে রুম অ্যালট হয়েছে। আমরা 4টে রুম বুক করেছি, যেটা আগেই বলেছি। 4টে হচ্ছে ডাবল বেড ডিলাক্স রুম। আমরা চেয়েছিলাম 4টেই সুইমিং পুল ফেসিং রুম হোক, কিন্তু পাওয়া যায়নি। 2টো সুইমিং পুল আর 2টো নন সুইমিং পুল রুম পেয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের রুমটা আর মাসিদের রুমটা। আমাদের রুমটা হচ্ছে সুইমিং পুল ফেসিং রুম, একটু মেসড আপ। দেখতেই পাচ্ছেন আমার ভাই দাঁড়িয়ে আছে, রেডি টেডি হয়ে গেছি যদি একটু বেরোনো যায়। আর এখন আমরা যাচ্ছি মাসিদের রুমে। এই মাসিদের রুমটা দেখুন, এটা হচ্ছে নন সুইমিং পুল ফেসিং রুম, বেশ সুন্দর রুম। তাদের রুমটাও মেসড আপ। সবাই এখন টায়ার্ড, ভাবনা চিন্তা করছে বেরিয়ে নিয়ে কোথায় যাওয়া যায়, কোথায় ঘোরা যায়, এটা নিয়েই গল্প গাছা চলছে আর কি। লাঞ্চ করে আমরা সিধা চলে এসেছি হোটেলের সুইমিং পুল এরিয়াতে। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা এই সময় অবধি খোলা থাকে। আপনি যত খুশিবার এখানে নামতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। এখানে নামতে গেলে একটাই শর্ত হচ্ছে আপনাকে সিনথেটিকের প্যান্ট আর গেঞ্জি পরতে হবে। যদি না নিয়ে আসেন তাহলে এখান থেকেও ভাড়া পাওয়া যায় 100 টাকা করে। কৃতিকাকে দেখছেন নিজের পিপির কোলে এখন, আর রানা, পিঙ্কি এরা সবাই ব্যস্ত সুইমিং পুলে তার
স্নান বা খেলাধুলো যেটাই বলুন না কেন সেটা করতে। আপনারা কিছু মুহূর্ত এনজয় করুন তাহলে। আই হোপ এতক্ষণ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। এবার আমি রাতে আমাদের সুইমিং পুল রুম থেকে বাইরের দৃশ্যটা কেমন লাগে সেটা দেখাবো। এটা হচ্ছে আরেকটা রুম আমাদের, দেখুন পাশে হচ্ছে এটা আরেকটা হোটেল, এটা একটা হোটেল তৈরি হচ্ছে আর সিধা হচ্ছে আরেকটা হোটেল, তাদের নিচে সুইমিং পুল আছে। ওই সুইমিং পুল আর আমাদের সুইমিং পুল অলরেডি এখন 7টার উপরে হয়ে গেছে, তাই সব পুলেই এখন স্নান বা গান বাজনা বন্ধ। কিন্তু সকালবেলা এর যে একটা ভাইব হয়, মনে হয় আপনি কোনো গোয়ার কোনো একটা বিচ বা হোটেলে আপনি বসে আছেন। আমরা এখন হোটেলের রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, মানে আমরা দ্বিতীয় দিন, আর যেদিন আমরা চেক আউট করেছি সেদিন আমরা ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড ছিল এই প্যাকেজের মধ্যে। বুফে ব্রেকফাস্ট আনলিমিটেড। আপনারা শুধু একবার দেখুন যে কত প্রকারের এখানে এরা আইটেম আমাদেরকে সার্ভ করেছে। দুদিনই আমরা এখানে আলাদা আলাদা মেনু পেয়েছি, যা এই মেনু দেখালাম, পরের দিন আবার মেনুটা একটু আলাদাই ছিল। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব হোটেলের রুফটপ গার্ডেনে, আর ভিডিও শেষে আপনাদেরকে জানাবো আমাদের টোটাল রুম রেন্ট কত পড়ল। সকালে আমরা এসেছিলাম, হ্যাঁ আমি রানাপুরে এসেছিলাম তো সকালে, হ্যাঁ যখন আমরা ওই গেছিলাম সকালবেলা বেরিয়ে। এসব জায়গায় আনতে হয়, ওটাই বলছিলাম, ওকে এখানে ছেড়ে দিলে আরামসে দাদা সঙ্গে ভিডিও কর, আমাদেরকে নিয়ে হ্যাঁ দারুণ দারুণ। আমরা একটু লেট ডিসকভার করেছি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এত অবধি যা দেখলেন আপনাদের পুরো আমি ডিটেইল আমি বলার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। এবার আপনারাই ডিসাইড করবেন যে আপনারা এই হোটেলটায় উঠবে কি না। এইটুকু বলতে পারি, যদি আপনারা এই হোটেলটায় ওঠেন আপনাদের সার্ভিস রিলেটেড কোনো ইস্যু হবে না। আমি দুবারই উঠেছি, খুবই ভালো সার্ভিস এদের। এবার চলে আসি মূল বিষয়, কত পড়লো আমাদের। আমরা 4টে রুম বুক করেছিলাম, যেমনি আগে আপনাদেরকে বলেছি। 4টেই ডিলাক্স রুম, ডাবল বেডের ডিলাক্স রুম, 2টো সুইমিং পুল ফেসিং আর 2টো নন সুইমিং পুল ফেসিং। আমাদের প্রত্যেক দিনের পড়েছে 3000 টাকা করে, মানে প্রত্যেক রুমের আমাদের 12,000 টাকা করে পড়েছে। আমরা দুদিনের জন্য 24,000 টাকা দিয়েছি। তো আপনারা যদি 4 জন বা 6 জন বা 2 জনও আসতে চান, আপনারা এই প্রপার্টিটাকে অবশ্যই কনসিডার করতে পারেন। আই হোপ আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আর আমি এন্ড স্ক্রিনে, মানে আপনাদের শেষে আমি হোটেলের অ্যাড্রেসটা অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন, যাওয়ার আগে কথা বলে নেবেন, আপনার মতন আপনার রুম চুজ করে নেবেন। তো এই বলে আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট পার্টে। দীঘারই আমি একটা নেক্সট পার্ট নিয়ে আসবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং কৃতিকা ট্রাভেলগ চ্যানেল।